জন্যই আমাদের এত ভালো করে থাকার সৌভাগ্যটা আমরা পাচ্ছি। আন্দামানে আমি জানি না কারা ঘুরতে গিয়ে সেলুলার ঘুরতে যায় না। গাইড বলছিল আমাদেরকে যে আন্দামানে অনেকে এসেই তাদের মেন আকর্ষণ থেকে হ্যাভলক, নীল। কিন্তু তিনি বলছিলেন যে যদি 1 ঘন্টা অন্তত সেলুলার জেলের জন্য রাখা যায় সেটা উচিত। একদমই সত্যি কথা, আমি এই কথাটাতে একমত। সেলুলার জেলের জন্য সত্যি 1 ঘন্টা রাখাটা উচিত, কারণ এইখানে না এলে আমার মনে হয় আন্দামান ঘোরাটা অসম্পূর্ণ হয়ে যাবে। যেই ঘুরতে আসুক তার বাকেট লিস্টে, তার আইটিনারিতে অবশ্যই যেন সেলুলার জেলে টাইমটা থাকে। আর শুধুমাত্র সেলুলার জেলে এই ঘুরে চলে গেলেই হবে না, তার সাথে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখতে হবে। আমিও দেখেছি, এবং আমি দেখেছি বলেই সেদিনকে রাত্রিবেলা আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এইটা হচ্ছে বীর সাভারকারের রুম, যেটা একটু স্পেশাল ভাবে রাখা হয়েছে, কারণ তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবং আন্দামানে যে আমাদের এয়ারপোর্টটাও কিন্তু ছিল তার নামই আছে। যেখান থেকে রোজ আইল্যান্ডটা দেখা যাচ্ছে।